হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো পুজো তো শেষ হয়ে গেল, পুজোতে ঘুরতে যেতে পারিনি। তো আজকে দশমীর পরের দিন রবিবার, আজকেও অনেকে দশমী করছে। তো আজকে ঠাকুর ডুবাচ্ছে অনেক জায়গায়, তো অনেক জায়গায় ঠাকুর আছে। তো দেখা যাক, ঠাকুর যদি থাকে তো দেখবো, না হলে এমনি ঘুরে ঘুরে চলে আসবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো আজকে একটু ঠাকুর দেখার জন্যই বেরোচ্ছি, তো দেখা যাক ঠাকুর আছে কি নাই। তো তোমাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করব, তোমরা ব্লগের সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। হালকা একটু সেজে নিয়েছি আর একটা শাড়ি পরে নিয়েছি। এটা একটা নতুন শাড়ি, আমার ছোটো মাসি শাশুড়ি দিয়েছিল। তো আমি একদিনও পরিনি, মা একদিন পরেছে। তো ভাবলাম এই শাড়িটাই পরি। তো চলো যা যাক, তোমাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করবো, দেখতে থাকো। সরি বন্ধুরা, এই ভিডিওটা অনেক দিন আগেকার, বুঝতেই পারছো, দুর্গাপুজোর ভিডিও। আর এখন প্রায় শীত শেষের দিকে, তো সরস্বতী পুজোর পরে ভিডিওটা ছাড়ছি। বুঝতেই পারছো কতদিন লেট। তো এতদিন পর ভিডিওটা ছাড়ার জন্য সরি বলছি বন্ধুরা, কেউ কিছু মনে করো না, প্লিজ ক্ষমা করে দিও। তো চলো আমাদের এখানকার দুর্গাপুজোটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা প্লিজ ভিডিওটা দেখো, ছোট্ট একটা ভিডিও বন্ধুরা, বেশি টাইম নিব না, প্লিজ আমার সঙ্গে থাকো। তো চলো, এটা হচ্ছে আমাদের শান্তি ভারতী মন্দির। তো 420 মোড়ের শান্তি ভারতী তোমরা সবাই চেনো, তো নাম করা একটা জায়গা। তো এই যে শান্তি ভারতীর দেখো, প্যান্ডেলটা অসাধারণ হয়েছে, খুব সুন্দর একটা প্যান্ডেল। এখানকার প্যান্ডেল সব প্রত্যেকবার হচ্ছে সুন্দর হয়, তোমরা অনেকেই জানো, টিভিতে বেরোয়, মানে কি বলবো, ফার্স্ট হয় আর কি। তো দেখো প্যান্ডেলটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, ঠাকুরটাও খুব সুন্দর। তো সব ভিডিও আমার ভাই করেছে, কেমন হয়েছে না হয়েছে আমি জানি না, তোমরা প্লিজ একটু মানিয়ে নিও আর কেমন হয়েছে বলো। আমার ভাই তো জানোই যে ছোট মানুষ যেমন পেরেছে তেমনভাবে শেয়ার করেছে। আর আমি তো মানে ভিডিও করার মতো অবস্থায় ছিলাম না বন্ধুরা। আর বুঝতেই পারছো আমার টাইম চলে এসেছিলো ডেলিভারির, আর আমি শাড়ি টাড়ি পরেছিলাম, এই জন্য আমি রিস্ক নিইনি। বলা যায় না, ভিডিও করলে তো ক্যামেরার দিকে চোখটা থাকবে, তো আমি ওই জন্য রিস্ক নিইনি। বাই চান্স যদি শাড়ি পরে যাই, ভিড় তো ছিল না, তো কোনো রকম আর কি শাড়ি পরে নর্মালভাবেই গেছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমার ভাইকে বলেছিলাম যে তুই একটু ভিডিও করে দে, তাহলে আমি শেয়ার করতে পারবো। তো ওই জন্য আমার ভাই দেখো করেছে, এই যে জুম করে তোমাদেরকে ঠাকুরটা দেখাচ্ছে, ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। এটা হচ্ছে আমাদের আর একটা প্যান্ডেল, এটা হচ্ছে মনস্কামনা মন্দির। তো জানোই মনস্কামনা মন্দিরটা কত ভালো, কত জাগ্রত, সবার মনের আশা কামনা পূর্ণ হয়। তো খুব নাম করা একটা জায়গা। তো দেখো এখানকার প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে, কত সুন্দর ছোট ছোট বাচ্চারা সিনারি এঁকেছে, ড্রয়িং করেছে, সেই ড্রয়িংগুলো এখানে তুলে ধরা হয়েছে। তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই বলো। তো দেখো ড্রয়িংগুলো খুব সুন্দর, আমার ভাই একটা একটা করে তোমাদেরকে ক্যামেরা করে দেখাচ্ছে পুরো প্যান্ডেলটা। এই দেখো এখানকার প্যান্ডেলটা একবারে নিখুঁত হাতের কাজ। তো দেখো ওই দেখো আমার মা আর আমি এদিকে প্যান্ডেলের মধ্যে ঢুকে যাচ্ছি। এদিকে দেখো ধানের শীষ দিয়ে প্যান্ডেল করা হয়েছে, পুতুল আঁকা হয়েছে। তো বন্ধুরা এবার পুজোটা তো আমার একদম খারাপ গেছে, কি বলবো। একবারে দশমীর পরের দিন আমি ঠাকুর দেখতে গেছিলাম, তোমাদেরকে তো বললামই। তো এই দেখো আমি আর মা, আমার অবস্থাটা দেখো, গরমে মানে কী আর বলবো, নাজেহাল অবস্থা। আমি তো যেতেই চাইছিলাম না, আর আমার জন্য মায়েরও ঠাকুর দেখা এবার হয়নি। ওই জন্য ভেবেছিলাম যে না, আমার জন্য মায়ের যাওয়া হলো না, তো চলো একদিন যাই, তবুও মনটা ভালো লাগবে। মাও মন খারাপ করে ঘরে আছে, কার না ইচ্ছা করে বলো যে বছরকার দিন একটু ঠাকুর দেখতে বেরোয়। তো ওই জন্য মাকে নিয়ে গেলাম। তো এদিকে দেখো প্যান্ডেল ট্যান্ডেল ঘুরে বেরিয়ে যাচ্ছি, এটা তোমাদেরকে শেয়ার করছি, চলো দেখতে থাকো। এদিকে আর বেশি দূর যাইনি, দুই একটা প্যান্ডেলই আমরা ঘুরেছি, ওই প্যান্ডেলটা আর এটা ঘুরে আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি আসার সময় আমাদের ওখানকার প্যান্ডেলগুলো দেখেই চলে এসেছি। তো চলো আমরা যাই আর খাওয়া দাওয়া করবো এখন। তো এদিকে দেখো আমি চাউমিন নিয়ে বসে গেছি, বেশি কিছু খাচ্ছিলাম না, জাস্ট একটু চাউমিন খেয়ে বাড়ি চলে এসেছি। যেহেতু রাত্রেবেলা তো বাইরে বসে কিছু খেতে হয় না, তো ওখানে জাস্ট একটা ছাউনির মতো ছিল, ওখানে আমি খেয়েছি, খেয়ে জল টল খেয়ে চলে এসেছি। আর এখানে দেখো আমাদের মঙ্গলবাড়ির ঠাকুর, আর দেখছো সিঁড়িগুলো কত খাড়া খাড়া, মানে সোজা সোজা সিঁড়ি, ওই জন্য মা একটু ভয় পাচ্ছিলো, আমাকে তো উঠতে মানাই করছিল যে তুই উঠিস না।
বাই চান্স পড়ে যদি যাস, খুবই খাড়া খাড়া সিঁড়ি ছিল। মা ওই জন্য আমাকে উঠতে মানা করছিল যে উঠিস না, চ নিচ থেকে ঠাকুর প্রণাম করে বাড়ি চলে যায়। আর দেখো এখানকার প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, আমাদের মঙ্গলবাড়ির প্যান্ডেল। তো চলো, আমার ভাই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে, ঠাকুরটা দেখো। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। ভিডিওটা অনেক দিনের, তার জন্য সরি চেয়ে নিচ্ছি। প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর আমার চ্যানেলের সঙ্গে থেকো। আর কেমন ভিডিও দেখতে চাও কমেন্ট করে বলো। আর এখন তো আমার সোনার সঙ্গে আমার সব ভিডিও দেখতে পাবে। তো চলো, আমার সোনার ছোট্ট ছোট্ট দুষ্টুমিগুলো তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।